আফসোস তো এইখানে যে উম্মত নবী চিনে না, না নিজের মর্যাদা জানে না, নবীর মর্যাদা জানে, নিজের পরিচয় জানে না, নবীর পরিচয় জানে না, নিজের জীবনীও জানে না, নবীর জীবনীও জানে না। আফসোস তো এইখানেই, জানেই না যে কত বড় শানওয়ালা নবী আল্লাহ দিয়েছেন আমাদেরকে। হায় হায় হায়, কত বড় শানওয়ালা। আমি তো বলি, ওলামা বলে একমত হবে কিনা জানি না, ওলামা বলে নামাজের জন্য আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। আমি বলি নামাজ দেওয়ার জন্য আল্লাহ মেরাজে নিয়ে যান নাই। মেরাজে তো অনেকগুলো কারণে নিয়ে গেছেন। প্রথম কারণ, মেরাজে নিয়ে গেছেন এই জন্য যে সবার সাথে আমি কথা বলছি জমিনে রাইখা, বন্ধুর সাথেও যদি কথা বলি জমিনে রাইখা, তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না, সবাই বলবে সমানই তো। যদি বন্ধুত্ব খুব বেশি হইতো তাইলে আরো কাছে নিয়ে কথা বলতেন। যেটা আমাদের প্রত্যেকেই এখন তুলনা করলে বলতে পারি যে আমাদের জীবনে শোনার মাত্রা বয়সের চেয়ে অনেক বেশি। শোনার মাত্রা অনেক বেশি না? দিনই কথা তো অনেক শুনি, ঠিক না? কিন্তু শোনার তুলনায় মানা কতটুকু? কেউ বলতে পারবেন যে আমার শোনার চেয়ে মানা বেশি? শোনা বেশি, মানা, অথচ সাহাবায়ে কেরাম বেশি শুনতেন না, যতটুক শুনতেন অতটুকুই মানতেন। এই জন্য 5 কথার উপরে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বাড়িতে যেতেছেন, শুধু 5 কথার উপরে। কথা কয়টা? 5টা। জিজ্ঞাসা করছে আপনার প্রতিনিধি, বলতেছে ঈমান আনতে হবে, সত্য কিনা? তো বলছে সত্য। বলছে আপনার প্রতিনিধি বলতেছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সত্য কিনা? বলছে বিলকুল সত্য, কিন্তু এখানে একটা সুযোগ আছে, ইল্লা আন তাতাব্বুআ, তুমি ইচ্ছা করলে নফল নামাজও সারাদিন পড়তে পারো। বলছে মাসে একবার, রমজান মাসে 1 মাস রোজা রাখতে হবে। বলছে বিলকুল সত্য, ইচ্ছা করলে তুমি সারা বছর নফল রোজাও রাখতে পারো। বলছে যাকাত দিতে হবে নাকি? বলছে এটাও সত্য, ইচ্ছা যদি করো তাইলে তুমি দান সদকা খয়রাত করতে পারো। বলছে জীবনে নাকি একবার হজ করতে হবে। বলছে বিলকুল সত্য, ইচ্ছা করলে নফল উমরা হজও করতে পারো। তো রশি খুলতেছে আর বলতেছে ওয়াল্লাহি আলা ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা, যা করণীয় বলছেন এটা ছাড়ার তো কোনো সুযোগ নাই। ওয়ালা আনকুস, ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস, যা করণীয় বলছেন এটা ছাড়ার তো কোনো সুযোগ নাই, কিন্তু বেশি যেটা করতে বলছেন ওটা করার মতো আমার কাছে সময় নেই। বইলা রশি খুইলা হাঁটা শুরু করছেন। আল্লাহ রাসূল বলতেছে যদি সত্য বইলা থাকে তাইলে জান্নাতি মানুষ ভালো মতে দেখা নিতে পারো। আজকে আমাদের শোনার মাত্রা অনেক বেশি, কিন্তু আমলের মাত্রা কি? এখন তো সবাই বক্তা, ঠিক না? বক্তা না? হাদিসে আছে আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছেন, আমার কথা এখনো শুরু হয় নাই। সায়াতি আলা উম্মতি জামান কাসীরুন খুতাবাউহু, কাসীরুন খুতাবাউহু। আওয়াজ কম না, আমার ভলিউম কম। আস্তে আস্তে বাড়বো, পরে বলবেন আওয়াজ বেশি, কিছু বুঝি না। এটা ভাইবেন না যে বড় হুজুর বাড়িতে রয়ে গেছে, ঘুমাইতেছে, আপনি বাড়িতে গেলে ধরবে। বড় হুজুরও সাথে চলে আসছে। বড় হুজুর চিনেন? কে? হ্যাঁ, বড় হুজুর সাথে আছে, কিন্তু উনি জানে আপনাকে কেমনে পটাইতে হবে। আমরা ভাবি আমরাই ডিজিটাল হয়েছি, বড় হুজুর অ্যানালগ হয়ে গেছে। না, বড় হুজুর আমাদের চেয়ে বড় ডিজিটাল হয়ে বসে আছে। এই জন্য উনি আমাদেরকে পিন আপ করতে থাকবে, একটু পরে পরে পিন দিতে থাকবে, যে আওয়াজ শোনা যায় না, বোঝা যায় না, চেহারা দেখা যায় না, সব কিছু বাদ দিয়ে ধ্যান দেন, তাইলে ঠিক হয়ে যাবে।
একবারে ধ্যান দিয়া শুনেন, তাহলে ঠিক হয়ে যাবে। তো কি বলতেছিলাম জানি, হারায় গেলাম। সবাই বক্তা হবে। আল্লাহ রসুল বলছে, হারিস ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান কাসীরুন খুতাবাউহু। প্রত্যেক ব্যক্তি বক্তা হবে। বললে তো আমার গায়েই লাগবে, কেননা উপর দিকে থুতু দিলে নিজের মুখে থুতু পড়ে, ঠিক না? 3 দিন লাগাইতে দেরি নাই, মেম্বরে উঠা 3 ঘন্টা 4 ঘন্টা বক্তৃতা দিতে দেরি করে না। প্রত্যেক ব্যক্তি বক্তা হবে। 3 চিল্লা লাগাইলে তো কোনো কথাই নেই, ঠিক না? রাগ হয়ে গেলেন? আল্লাহ রসুল বলছে একদিন আসবে প্রত্যেক ব্যক্তি বক্তা হবে। কাসীরুন খুতাবাউহু কালীলুন উলামাউহু। সঠিক আলেমের সংখ্যা দিন দিন কমতে থাকবে, বক্তার সংখ্যা বাড়তে থাকবে। এই জন্য জানা অনেক বেশি, শোনা অনেক বেশি, শিখা অনেক বেশি, কিন্তু আমলে ঠন 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 বোঝেন? কথা পাকা, আমল কাজে ঠন ঠন। এটাকে আমলে বললাম, আমলে ঠন ঠন। আমল বিলকুল কম। এই জন্য আজকের থেকে নিয়ত করেন যে দিনই কথা আজকের থেকে দিলের কানে শুনবে, মাথার কানে না, বিলকুল দিলের কান দিয়া শুনবো। চুপচাপ শুনবো, নড়াচড়াহীন। সাহাবাদের প্রশংসা আল্লাহ করতেন, সামি'না ওয়া আতা'না। শোনার মতো শুনছেন, শুনতে দেরি, মানতে দেরি হয় না। এই শক্তি কে দিল? আল্লাহ। কেননা শোনার হক আদায় করতেন। বিষয় আজকে সিরাত মাহফিল, হক আদায় করে শুনলে হতে পারে সিরত এটা মাহফিল না, সিরত একটা পোশাক হইতে পারে। আল্লাহ এই পোশাকটা আজকে পড়ায় দিতে পারে। আর সিরতের ড্রেস যার গায়ে থাকবে ও জান্নাতে যাবেই যাবে, কেউ যাক আর না যাক ও যাবে। কেননা এই ড্রেস দেখা দেখেই ফেরেশতা জান্নাতে আগে ঢুকাবে। সিরত একটা ড্রেস, এটা একটা পোশাক। যেমন কিছু পোশাক দেখলো আমরা নৈরা চৈরা বসি, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। কি কিছু পোশাক দেখলে লড়েন চড়েন তো না, চড়েন না? মনে হয় বুঝাইতে পারি নাই। ওই পোশাকটাই এরকম, ওটা দেখলেই মানুষ একটু নৈরাচেরা বসে, ঠিক না? যে অবেলা আমার দোকানে আসলো কেন, অবেলা আমার বাড়িতে আসলো কেন, আমার বাড়ির সামনে দিয়ে দাঁড়াইলো কেন, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না? ভাঙ্গেই বলে দিব নাকি? না 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 না, সিরাত তো একটা পোশাক, এটা একটা ড্রেস। যার জিন্দেগিতে ড্রেস থাকবে, এই পোশাক থাকবে, কেননা এই ড্রেস আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। যদি প্রিয় না হইতো তাহলে এটার জন্য আল্লাহ সেমিনার কোনোদিন করতেন না। আল্লাহ সেমিনার করছেন, আল্লাহ। আমি দলিল দিব, কোরআন থেকেই দিব। আল্লাহ 2টা সেমিনার করছেন, 2টা। একটার ভিতরে আমরা সবাই ছিলাম, নবী ছিলেন, রসুল ছিলেন, আমরাও ছিলাম, সমস্ত মানব জাতি ছিল। আল্লাহ প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? তো জবাব আমরা কি দিছি? সাথে সাথে জবাব দিয়ে দিছি। আমরা জবাব শিখছি, তারপরে দিছি।
মানব জাতি কেউ জানতো না এটার জবাব কি। সবাই অপেক্ষায় ছিল এটার জবাব কি হবে। সর্বপ্রথম যিনি জবাব সারা ইনসানিয়তকে সমগ্র মানব জাতিকে শিখাইছেন উনি হলেন আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সর্বপ্রথম বলছেন বালা। আল্লাহ সব নবী রাসূলকে জিজ্ঞাসা করছে জবাব দাও। সবাই বলছে সৃষ্টির সর্দার কি দেয় তাকায় দেখি তারপরে দিব। আমাদের নবীজি জবাব দিয়েছেন বালা। তারপরে সমগ্র সৃষ্টি বইলা উঠছে বালা। সবাই ছিলাম, কিন্তু দ্বিতীয় একটা সেমিনার ছিল, সম্মেলন ছিল, ওইখানে আপনি আমি ছিলাম না। ওইখানে ছিল শুধু নবী আর রাসূল, আর কেউ ছিল না। আল্লাহ বক্তা ছিলেন, শ্রোতা নবী আর রাসূল ছিলেন। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের থেকে প্রতিশ্রুতি নেন, এটা সম্মিলনের মাধ্যমে নিছেন। সবাইকে একত্রিত করা প্রতিশ্রুতি নিছেন যে আমি তোমাদেরকে কিতাব হিকমত সবকিছু নবুয়ত দিব বটে, কিন্তু আমার রাসূল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে কিনা আর একে সাহায্য করবে কিনা। ওই দিন বক্তা ছিলেন আল্লাহ, শ্রোতা ছিলেন নবী রাসূল, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীর শান, নবীজির মর্যাদা ছিল। এই জন্যই বলতেছিলাম যে পোশাকটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সিরাতুন নবী। এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছিলেন, আবার এই মাসেই দুনিয়ার থেকে চলে গেছেন। আমি মিলাদ নিয়ে আলোচনা করব না, জন্ম নিয়ে আলোচনা করব না, যে জন্ম কি, কিভাবে জন্ম হলো, ওই দিকে গেলে আমিও হারায় যাব, কথা গুছায় আনতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু জানা দরকার আমাদের যে আমাদের নবীজি দুনিয়ায় আসলেন, তো আসলেন কিভাবে। হ্যাঁ, দুনিয়ার মানুষের জীবনী লেখা হয় জন্মের থেকে, শেষ হয় কোথায় গিয়া, মৃত্যুতে শেষ, ঠিক না? জন্মতে শুরু, মৃত্যুতে শেষ, এটাই জীবনের সিস্টেম, নিয়ম। কিন্তু আমাদের নবীজির জীবনী এরকম না। আমাদের নবীজির জীবন তো হলো আজল থেকে, জীবনী কোত্থেকে, আজল থেকে। আজল, আজল বোঝেন? হ্যাঁ, বোঝেন না? আল্লাহর শুরু থেকে নিয়ে, আল্লাহর তো শুরু নাই। সমগ্র সৃষ্টির মোটা কথা বোঝেন, সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে থেকে। তখন কোনো কিছু সৃষ্টি হয় না, না আকাশ, না জমিন, না চাঁদ, না তারা, না নদী, না নালা, কোন ফেরেশতা পর্যন্ত সৃষ্টি হয় নাই। এর আগের থেকে আমাদের নবীজির ইতিহাস 1000 বৎসর আগে আল্লাহ সূরা ইয়াসিন নিজে তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির 10টা নামের ভিতর থেকে একটা নাম, যে 10টা নাম আল্লাহ নিজের বন্ধুর রাখছেন নিজে। আমাদের নবীজির 10টা নাম রাখছেন আল্লাহ, তার ভিতরে একটা হলো ইয়াসিন। 1000 বছর আগে আল্লাহ ডাক দিছে, বন্ধু ইয়াসিন, ইয়াসিন। তারপর আল্লাহ কসম খাইছেন অল কোরআনিল হাকিম। বাকি 3 কিতাব 100 সহিফা কখন আসছে এটা আমার বিষয় না, কিন্তু এটা সত্য আমাদের নবীও আজলি, আমাদের কিতাবও আজলি, আমাদের কিতাবও ওই সময় থেকে ছিল। নাইলে আল্লাহ কোরআনের কসম খাইলেন তো খাইলেন কি কইরা?
ওয়াল কুরআনিল হাকিম। তারপরেরটা হলো বুঝার বিষয়, ইন্নাকা লামিনাল মুরসালিন। কিন্তু কোন রূপে ছিল এটা নিয়ে আমার কাছে তর্ক বিতর্ক নাই, কিন্তু গ্রামার বলে, আরবি গ্রামার বলে, কোরআন এটাই বুঝায় আমাদের নবীজি ওই সময়ও আল্লাহর পাশে বসা ছিলেন। নাইলে আল্লাহ ইন্নাকা বললেন তো বললেন কি করে? ইন্নাকা তো ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, নাইলে ইন্নাহু বলা দরকার ছিল। বুঝা গেল ওই সময়ও আমাদের নবীজি আল্লাহ জানে কোন রূপে বসা ছিলেন, কিন্তু ছিলেন আল্লাহর সামনে। এই জন্যই আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। যার আলোচনা সৃষ্টিরও 1000 বৎসর আগে, ওনার সৃষ্টি না, সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে। যার চর্চা, যার ইতিহাস শুরু হয়েছে ওইখান থেকে, আজল থেকে যার ইতিহাস শুরু হয়েছে। মৃত্যুতে ইতিহাস শেষ হয়ে যায় না। আমাদের নবীজির জীবনী শেষ হবে জান্নাতে যাওয়ার পরে, তারপরে যদি শেষ হয়। কিন্তু আমার বিশ্বাস জান্নাতে যাইও শেষ হবে না, জান্নাতে যাইও শেষ হবে না। কেননা এই রেওয়াজ যদি সত্য হয় তাহলে শেষ হবে না। একদিন আল্লাহ জান্নাতীকে মাঝে মাঝেই বলবেন গান শুনবে, তো বলবো আল্লাহ শুনবো। স্টেজ লাগানো হবে জান্নাতে, প্রথম ফেরেশতাদেরকে ডাকা হবে সিঙ্গার, যে বানায় আল্লাহ রেখা দিচ্ছেন দুনিয়ার গানে যারা কান দেয় নাই, এদেরকে গান শোনানোর জন্য সিঙ্গার বানায় রেখা দিচ্ছেন। সিঙ্গার বুঝেন তো, গায়ক 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 বানায় রেখা দিচ্ছেন। ওদেরকে ডাকবে আসো শোনাও, তারা শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলে? তো জান্নাতীরা বলবে লাকানাল মাউতু লা মুতনা, যদি মৌত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে মরে যেত। এরকম আওয়াজ। আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? বলবে আল্লাহ ধারণা নাই এর চেয়ে সুন্দর কি হয়। তো আল্লাহ ডাকবে তাআলিয়া দাউদ, দাউদ আলাইহিস সালামকে ডাকবে, দাউদ আলাইহিস সালাম শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? তো আমাদের ধারণা নাই। তারপরে আল্লাহ ডাকবে তাআলিয়া হাবিবি, তাআলিয়া মুহাম্মদ, বন্ধু আপনি আইসা শুনান, আপনি শুনান। উনি শুনানোর পরে বলবে এর চেয়ে সুন্দর? এর চেয়ে সুন্দর হয়তো হয় কি কইরা? সৃষ্টির সর্দার, সৃষ্টির বাদশা যখন শুনে ফেলছে, এর চেয়ে সুন্দর আর কি হবে? তো আল্লাহ হাসবে আর বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরাও, আমি নামবো, আমি শোনাবো। তাইলে বোঝা যায় জান্নাতে যাওয়ার পরেও জীবনী আছে, জীবনীর পাঠ ওই সময় থেকে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আফসোস উম্মত নবী চিনল না। কার উম্মত? উম্মত এটা জানে না। যদি জানতো তাহলে নবী 2500 বছর অপেক্ষা করছে। নবী জীবিত না, লাশ হয়ে 2500 বছর অপেক্ষা করছে। 2500 বছর দানিয়াল আলাইহিস সালাম শুধু নবীজির হাতের ছোঁয়া পাওয়ার জন্য না, উনি এতটুকু কবুল করাইছেন যে আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া চাই না। কেননা হইতে পারে এই দোয়া করলে কবুল নাও হইতে পারে। আমি ওনার হাতের ছোঁয়া চাই না, আমি তো ওনার উম্মতের হাতের ছোঁয়া চাই, যে উম্মত যেন আমাকে কাফন পরায়া দাফন করে। দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছে। রওয়ায়াতে আছে, বাদায়ে হ্যাঁ আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, ইরাক স্বাধীন হওয়ার পরে সাহাবায়ে কেরাম যখন স্বাধীন হয়ে যায়, লম্বা রওয়ায়াত, তখন সাহাবায়ে কেরাম ওনাকে পাইছিলেন রাজপ্রাসাদের ভিতরে কফিনে শায়িত ছিল। আল্লাহ রসুল বলছে সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে। সাতাজিদুনা ফিহি দামিয়ার,
তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের অপেক্ষায় অপেক্ষমান। তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, তোমাদের হাতে ওনার কাফন আর দাফন হবে। পাওয়ার পরে চিঠি লিখছিলেন যে আমরা তো ইরাক স্বাধীন করলাম, দানিয়াল আলাইহিস সালামকে পাইলাম, কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লেখা পাঠাইছিলেন যে 15টা কবর খোদাই করবে, একটার ভিতরে আল্লাহর রাসূলকে দাফন করবে, নবীকে দাফন করবে, আর 15টা কবর সমান করে দিবে। কেউ যেন নবীর কবরের তথ্য না পায়। হাত্তা ইউবাদ, হতে পারে জমানায় কোনো এক সময় মানুষ এই কবরের পূজা শুরু করবে, এই জন্য তোমরা 15টা কবরকে সমান করে দিবে। আফসোস তো এইখানে যে উম্মত নবী চিনে না, না নিজের মর্যাদা জানে না, নবীর মর্যাদা জানে, নিজের পরিচয় জানে না, নবীর পরিচয় জানে, নিজের জীবনীও জানে না, নবীর জীবনীও জানে। আফসোস তো এইখানে জানেই না যে কত বড় শানওয়ালা নবী আল্লাহ দিয়েছেন আমাদেরকে। হায় হায়, কত বড় শানওয়ালা। আমি তো বলি, ওলামা বলে একমত হবে কিনা জানি না, ওলামা বলে নামাজের জন্য আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। আমি বলি নামাজ দেওয়ার জন্য আল্লাহ মেরাজে নিয়ে যান নাই, মেরাজে তো অনেকগুলো কারণে নিয়ে গেছেন। প্রথম কারণ মেরাজে নিয়ে গেছেন এই জন্য যে সবার সাথে আমি কথা বলছি জমিনে রাইখা, বন্ধুর সাথেও যদি কথা বলি জমিনে রাইখা, তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না, সবাই বলবে সমানই তো। যদি বন্ধুত্ব খুব বেশি হইতো তাইলে আরো কাছে নিয়ে কথা বলতেন, জমিনে রাইখা কেন কথা বলতেন? জমিনে রাইখা কথা বলছেন আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের সাথে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আবার কথা বলছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কথা বলছেন মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ের পদদেশে রাইখা। বন্ধুর সাথেও যদি জমিনে রাইখা কথা বলেন তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না। এই জন্য বলছে বন্ধু আপনি উঠা চলে আসেন, চলে আসেন। উঠা কোথায় আসবো? বিলকুল আরশে চলে আসেন, আরশে, আরশে, আরশে চলে আসেন, আরশে চলে আসেন। ফাকাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা। আরশে চলে আসেন, পাশে বসায়া তারপরে কথা বলছেন।